হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো আমার ল্যাদেশ্বর সিরিজের এটা হচ্ছে 4 নম্বর ভিডিও। সো দেখো, আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটার শুরুটা কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছিলো। ঠিক ধরেছো, আমরা যাচ্ছি তারকেশ্বরে মামামের চুল কাটার পর যে পুজো, সেই পুজো দেওয়ার উদ্দেশ্যে। সো দেখো, আমরা কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবে, আগেই স্কুটিতে টাটা দিয়ে সবাইকে বেরিয়ে গেছিলাম। আর আমরা পুরো ফ্যামিলি গেছিলাম, আমার মা, দিদা, পিসি, মাম, আমি, বাবাই, আমার বোন। সো দেখো, ওরা কিন্তু টোটোতে করে আসছিলো এবং স্টেশনে এসে আমরা কিন্তু সবাই মিট করে নিয়েছি, টিকিট কাটা হয়ে গেছে। নাও আমরা বসে আছি ট্রেনের জন্য, ট্রেনের ওয়েট করছি এবং ট্রেন আমাদের অনেকক্ষণ ওয়েট করিয়েছিল। লিটারেলি বিলিভ মি, আমরা অনেকক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করেছিলাম। মানে ল্যাদেশ্বর সিরিজের সব কিছু একটু ল্যাদ খেয়ে খেয়ে না হলে হয়। সো সেই ল্যাদ খেতে খেতে ট্রেনটাও কিন্তু করে ফেলেছিল প্রচণ্ড লেট, এবং ওর এত ল্যাদ লাগছিলো যে ওর আসতেই ইচ্ছা করছিল না। আর এখানে দেখছো, আমার বোন আর মাম একটু চশমা নিয়ে কি সুন্দর ক্যাত মারছে। মানে তোমরা কি কেউ পারো? যদি কেউ আমার মামের মতো এরকমভাবে চশমা নিয়ে ক্যাত মারতে পারো বা ক্যালমা দেখাতে পারো, দেখেছো তালে তালে কীরকম করছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে আমাদের মতো সুন্দর করে এত সুন্দর গ্যালমা দেখাতে পারো। মাঝখানে শুনলে ম্যাডাম কিন্তু একটু হি করে হেসে দিল। আর দেখো, ট্রেনে করে আমরা হাফ স্টেশন আসার পর ও বাবাইকে দেখে, বাবাই কিন্তু আমাদের সাথে ওঠেনি, বিকজ আমরা যেহেতু অনেক লেডিস ছিলাম, আমরা লেডিসেই উঠেছিলাম। আর বাবাই একা জেনারেলে ছিল। ও একটু বাবাকে খুঁজছিল, ওর বাবা একটু টুকুস করে এসে দেখা দিয়ে গেল। এবং গল্প করতে করতে মাঠে অনেক গরু, মানে কুকুর, গরু, ভেড়া, ছাগল, মানে গ্রাম্য পরিবেশ যেটা হয়, যারা যারা তারকেশ্বরে গেছো প্রত্যেকেই জানো। করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি তারকেশ্বরে। দেখো, এখানে মা, আমি, মানে দিয়ার মা, মানে আমি, আমার বোন, দিয়া, আমরা একটু সবাই মিলে একটু ক্যালমা দেখিয়ে নিচ্ছিলাম। আর এখানে দিয়ার বাবার পিঠে চড়ে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। এবং এখানে একটা পান্ডা দাদার সাথেও দেখা হয়েছিল, মানে পুরোহিত দাদা। সে আমাদের নিয়ে যাচ্ছিলো, যেহেতু আমরা প্রথমবার ছিলাম। সে আমাদের খুব ভালো রকমভাবে বোকা বানিয়েছে। যারা জানো তারা জানো, যারা জানো না তাদের আর কিছু বলার নেই। শুধু এইটুকুই বলবো, তারকেশ্বরে গেলে সবাই, তারকেশ্বর কেন, এখন যে কোনো পুজোর জায়গাতে সবাই একটু সাবধানে যেও, চোখ কান খুলে যেও। মানে সবাই সবার যতটা বাজেট সেরকমভাবেই যেও, কারণ আমরা গিয়ে খুব মুশকিলে পড়েছিলাম। আমাদের পুরোটাই মানে একটা আলাদাই আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছিলো, সে নয় পরে কখনো বলবো। যাই হোক, এখানে আমরা হেঁটে হেঁটে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি। আর গল্প করতে করতে কিন্তু মন্দিরের কাছাকাছি চলেও এসেছি আমরা। নাও, এই যে পুকুর, এই পুকুরে আমরা এখন হাত পা ধোবো, মামের চুল ভাসাবো, তারপর আমরা পুজো দেবো এবং তারপর আমরা বাড়ি যাব। সো দেখো, আমরা এখন ডালা নেওয়ার উদ্দেশ্যে চলে এসেছি। এবং আমরা উইকডেজে গেছিলাম, তাও কিন্তু বেশ ভালোই লাইন পড়েছিল। আর ভিডিওটা জানো তো, আমি সেদিন এত ব্যস্ত ছিলাম, তো আমি আমার বোনের ওপরই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম যে তুই ভিডিও কর, বিকজ শি ইজ ভেরি পারফেক্ট ইন দিস। তো ও এখানে পাফা ধুয়ে নিচ্ছিল, যেটা হয় আর কি, বুঝতেই পারছো। এখানে আমার মা দেখো চুলটাকে ভাসিয়ে দিল বাবার উদ্দেশ্যে, বাবার নামে যে চুলটা আমরা মানত করে রেখেছিলাম। আমার মেয়েকে সুস্থ রাখুক, সবাই ভালো থাকুক, এই উদ্দেশ্যেই। এই যে আমরা জলও নিয়ে নিয়েছি, নাও আমরা এখন লাইনে যাব। আর ভালোই ভিড় ছিল, চৈত্র মাস ছিল। মানে আমি বৈশাখ মাসের শেষে কেন চৈত্র মাসের ভিডিও দিচ্ছি সেটা কেউ আমাকে জিজ্ঞাসা করো না। মানে যারা আমাকে দেখো বা চেনো তারা জানোই আমি কত বড় ল্যাদেশ্বর। আমার সিরিজের নাম আমি আমার ক্যারেক্টারের সাথে রেখে দিয়েছি, আর কি মানে বলবো। আর এখানে দেখো, বাবাই, মাম, আমার বোন সবাই ভোলে বাবা পার করেগা নাম নিয়ে এগিয়ে যাচ্ছিল। আর আমার ফার্স্ট টাইম ছিল তারকেশ্বর, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। আর পুজো দেওয়ার পর একটা তিলক করে নিয়েছিলাম আমি আর বোন। আর এখানে এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমরা কিছু একটা জ্ঞান দিচ্ছিলাম, কিন্তু কী জ্ঞান দিচ্ছিলাম সেটা, মানে আমি এত ফাস্ট ভিডিও করার যে এখন আমি সেটা বলে বোঝাতে পারবো না যে আমরা কী বলছিলাম। মেবি হয়তো খাওয়া দাওয়ার কথা বলছিলাম, বিকজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা সারা সকাল ধরে কিছুই না খাওয়া ছিলাম। তো আমরা এখন কিছু খাবো, হয়তো সেটাই বলছিলাম। তো ইয়েস, পুজো দেওয়া শেষ, সবটা আরেকবার দেখে প্রণাম করে মামকেও একটা ছোট্ট তিলক কাটিয়ে আমরা কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে মামের তিলক করা হচ্ছে। আর সেই দিনটা
এটা খুব ভালো একটা অন্যরকম এক্সপিরিয়েন্সে কেটেছিল। তো এখানে দেখো আমার বোন কিছু একটা কেনাকাটা করতে গেছিলো, সেটাও কিনে নিয়েছে এবং আমরা এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। আর দেখতেই পাচ্ছ আমরা এখানে সবাই কিন্তু খাবার পেয়ে গেছি, কিন্তু আমার বোনকে এখনও খাবার দেয়নি। আর বলতে বলতেই ওরও খাবার চলে এসে, খাবারে আমরা নিয়েছিলাম লুচি, তরকারি আর মিষ্টি, মানে প্লেটে যা ছিল এক প্লেট, মানে প্লেট সিস্টেমে ওখানে সব খাওয়া দাওয়া হয়। সো ওই হিসাবেই আমরা সবাই এক প্লেট করে নিয়েছিলাম, যে কিছুটা খেয়ে অন্তত বাড়িতে যাই, তারপরে ওখানে খাবো। আর এখানে কিন্তু মাম সারাদিন কিছু না খেয়ে ও কিন্তু আমাদের সাথে ভালোই খাওয়া দাওয়া করেছিল। আর তারপরেই কিন্তু আমরা রওনা দিয়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর সেখানে দেখো মামকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছিল, যেটাও বাজাতে খুব মজা পাচ্ছিল। আর আমাদের পুরো দিনটা এরমভাবেই কেটে গেছিলো। আর গল্প করতে করতে আমরা কিন্তু স্টেশনেও চলে এসেছি, ট্রেনেও বসে পড়েছিলাম। আর সবথেকে দুঃখের বিষয় কি জানো, এই যে ও বাজনাটা বাজাচ্ছিল, বাঁশিটা, এই বাঁশিটা জানো তো একটু বাদেই হারিয়ে যাবে। কিন্তু যাই হোক, সেটা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। তো আজকের ভিডিওটা এই অবধি, সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর আমরা কিন্তু সারা ট্রেন জুড়ে যাওয়ার সময় যেমন কিছুই খেতে পারিনি, ফেরার সময় সেরকম কিন্তু খেতে খেতেই ফিরছিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিও। অবশ্যই জানাতে ভুলো না আমার ভিডিও কেমন লাগলো। টাটা, বাই বাই, গুড নাইট।